নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা পর্ব দেখার জন্য পল্লী জননী কুক সেন্টারে সবাইকে জানাই স্বাগত। আজকে দেখো, এই যে ওল দিয়ে রান্না করব ইলিশ মাছ। ইলিশ মাছ ওল দিয়ে রান্না করা খেতে তো দারুণ মজা হয়, সবাই কিন্তু পছন্দ করে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। আর দেখা শুরুতে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে। আর দেখো, আমি কিন্তু রান্না করি খুব কম তেল মশলা আর একেবারে সহজ ভাবে। খেতে কিন্তু দারুণ হয়, অপূর্ব হয়। তোমরা একবার হলো এইভাবে রান্না করে খেয়ে দেখো, তারপরে আমাকে কমেন্ট করে জানিও। তো কথা না বাড়িয়ে চলো মূল পর্বে যাওয়া যাক। এই যে দেখো, ইলিশ মাছ কিনে নিয়ে এসেছে। দেখো, এখানে 3 কেজি মাছ আছে। মাছগুলো একটু ছোট সাইজের, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল। এই মাছের বিশাল স্বাদ। তো দেখো, 3-4 কেজি হয়েছিল মাছগুলো। আর এই মাছের দাম না অনেক বেশি। এবার এরকম ছোট ছোট মাছ তো মাঝে তো 1000 টাকা কেজি ছিল, আর আমাদের এই মাছগুলো কিন্তু কিনেছে 700 টাকা করে কেজি। তো একটু কম পেয়েছে, এর জন্য 3 কেজি মাছ কিনে নিয়ে এসেছে। তো আমি এখন এই মাছগুলো সব ফ্রিজে রাখবো। যেগুলো একটু বড় সেটা একটা করে দেবো, আর যেটা ছোট আছে সেটা 2টো করে রেখে দেবো। আমি পলিথিনে করে আমি ফ্রিজে রেখে দেব। একবারে তো এত মাছ খাওয়া যাবে না। আর এখন যে 2টো রান্না করবো সে 2টো এখন কুটে পরিষ্কার করে নেব। আর এই যে দেখো, ওল নিয়ে এসেছে। এই যে দেখো, ওলটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এই যে দেখো, ওল কাটা ওলই নিয়ে এসেছে। অনেক বড় ছিল ওলটা, বোঝা যাচ্ছে। এখানে মনে হয় 1.5 কেজি ওল আছে মনে হয়। তো দেখো, 1 কেজির বেশি হবে। তো ওলটুকু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এখনকার দিনের ওলগুলো সবই বিদেশি মাদ্রাসি ওল, এজন্য কিন্তু হাত চুলকায় না। এই ওল খেতে কিন্তু একদম গাল চুলকাবে না। আগে যে আমাদের দেশি ওল পাওয়া যেত, এখন তো পাওয়াই যায় না। দেশি ওলগুলো কেউ লাগায় না। তো ওই দেশি ওলগুলো কেটে কিন্তু লবণ মাখিয়ে রাখতাম, যে লবণ মাখিয়ে রাখলে জল ঝরে গেলে আর গাল চুলকাবে না, গলা আর ধরবে না। এ ওলে আর কিন্তু গাল চুলকায় না। তো দেখো, আমি এবার এগুলো ভেজে ছেলে নিয়েছি। এবার পিস পিস করে কেটে নেব ছোট ছোট করে। দেখো, এই ওলের ভিতরে কিন্তু সাদা আছে। আর দেখো বোঝাই যাচ্ছে যে ওলটা ভালো হবে খেতে। তো ভালো হয়েছিল। আর এক ধরনের ওল আছে যে এরকম কাটলে কিন্তু লাল ধরনের থাকে, ওই ওলগুলো কিন্তু খেতে একদম ভালো না। এগুলো কিন্তু ভালো লাগে, একটু সাদা সাদা মতো হবে ভিতরে, আর একটু নরম দেখা যাবে। এগুলোই কিন্তু খেতে ভালো। এই যে দেখো, এই যে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। এবার ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে দেখো, 2টো মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লেজাটা আর মাছের যে চোয়ালটা কেটে রেখে দিয়েছি অন্য একটা রেসিপি করার জন্য। তো এখন দেখো, মাছের লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে এবার মাছের গায়ে ভালো করে লাগিয়ে নেব লবণ হলুদটা। এই যে এইভাবে ভালো করে মাছের গায়ে লবণ হলুদটা লাগিয়ে নিয়ে মাছটা ভেজে নিতে হবে। তো এই যে দেখো, মাখানো হয়ে গেছে, ভালো করে মাখিয়ে নিয়েছি। তাহলে মাছের ভিতরে লবণটা ঢুকলে ভালো লাগবে। এবার দেখো, কড়াই বসিয়ে দিয়ে গ্যাসের উপরে তেল দিয়ে দিলাম। অল্প তেল দিয়েছি, মাছ থেকে তেল বের হবে। তো তেলটা ভালো করে গরম করে নিয়ে একটু কড়াইতে চারিদিকে ছড়িয়ে দিয়ে এই যে মাছগুলো একে একে সবগুলো মাছ আমি দিয়ে দেবো একবারে। এই যে দেখো, সবগুলো মাছ কিন্তু দিয়ে এবার উল্টে পাল্টে এপিটে ওপিটে কিন্তু তেল লাগিয়ে নিতে হবে একবারে। তো প্রথম চান্সেই কিন্তু এই কাজটা করতে হবে। তো একটু দেরি হলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তখন একটা একটা করে উল্টাতে হয়। সাথে সাথে কিন্তু সবগুলো মাছ একসাথে দিয়ে দেখো উল্টে পাল্টে ভেজে নেব। এবার এক এক পিঠ হয়ে যাবে, আর এরকম ফিরাই দেব। আমি এখানে 8 পিস মাছ একবারে দিয়ে দিলাম।
দিয়ে এবার উল্টে পাল্টে মাছগুলো ভালো করে ভেজে নেব। এক পিঠ হয়ে গেলে অন্য পিঠ ফিরিয়ে দেব। বেশি একটা ভাজবো না, ইলিশ মাছ খুব বেশি ভাজা লাগে না, অল্প ভাজলেই হয়ে যাবে। আর যেহেতু ওল দিয়ে রান্না করব, একটু ভাজা হলে খেতে ভালো লাগবে। এবার দেখো মাছগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নিলাম। এই যে এরকম ভেজে নিলে কিন্তু মাছের স্বাদ কিন্তু অন্যরকম লাগে, খুব ভালো লাগে। ওল দিয়ে রান্না হবে যেহেতু। তো সব মাছগুলো তুলে নিয়ে ওই তেলের ভিতরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম গোটা জিরে। তারপরে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা ওলগুলো দিয়ে দিলাম। এই যে দেখো ওলগুলো কত সুন্দর একেবারে সাদা আছে। এরকম সাদা ওলগুলো খেতে কিন্তু দারুণ লাগে। তো এবার দেখো একটু নেড়ে চেড়ে ভেজে নেব হালকা করে, খুব বেশি ভাজা লাগবে না, মানে 50% সেদ্ধ হয়ে যাবে ভাজতে ভাজতে। তো 50% ভাজা সেদ্ধ হলে তো কিন্তু খেতে ভালো লাগে। অনেকে আবার ওল সেদ্ধ করে রান্না করে, তো আমি আবার সেদ্ধ করে কোনোদিন রান্না করিনি। এই যে দেখো এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো দিয়ে ভেজে নেব। আর ভাজার সময় কিন্তু আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নেব, একেবারে লো না একেবারে হাই না, একটু মিডিয়াম আঁচে রেখে ভেজে নেব। এবার দেখো একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে আমি এর ভিতরে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। এই যে আজকের আমি রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে করব। এই যে দেখো আমার আবার অত কালার ভালো লাগে না, যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করাটাই ভালো। এই যে দেখো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, প্রায় 50% মতো আমার সিদ্ধ হয়ে গেছে কিন্তু। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে এবার ঢেকে রাখবো 5 থেকে 7 মিনিট। প্রথমে হাই হিট দেব, তারপরে লো আঁচে রেখে দিলে সেদ্ধ হয়ে যায় এটা। আর এদিকে দেখো একটা বাটি নিয়েছি, নিয়ে আমি একটু মশলা নিয়ে নিলাম। এখানে 2 চামচ দিয়ে দিলাম জিরে, গরম মশলা, ধনিয়া গুঁড়ো দিয়ে আমি এবার একটু জল দিয়ে গুলে নেব। এই মশলাটার জন্য কিন্তু ওলের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তো দেখো এই ওল যদি এই মশলাটা দিয়ে নিরামিষ ভাবে রান্না করা যায়, সেটাও কিন্তু খেতে দারুণ লাগে। এটাই হচ্ছে ওলের স্পেশাল মশলা। তো ভালো করে গুলে নিলাম। এবার দেখো ঢাকনা খুলে নিলাম। ঢাকনা খুলে এবার দেখবো যে সেদ্ধ হয়েছে কিনা। দেখো সেদ্ধ হয়ে গেছে কিন্তু আমার ওলগুলো। এবার আমি দিয়ে দেব সে গুলে রাখা সে মশলাটা। এই মশলাটা যদি এখন দেওয়া যায় তাহলে কিন্তু অনেক সময় মাছ দেওয়ার পরে মশলা দিলে একটু উল্টে পাল্টে দিতে গেলে মাছ কটা ভেঙে যায়। তো আগের থেকে মশলাটা দিলে এই যে ওলের ভিতরে ভালোভাবে মশলাগুলো ঢুকে যাবে। তো তারপরে দিয়ে দেবো সে ভেজে রাখা মাছগুলো। এবার দেখো এই মাছগুলো সব দিয়ে দিলাম। আবারও মাছগুলো দিয়ে আমি 2-3 মিনিট একটু ঢেকে একটু ফুটিয়ে নেব। এই যে দেখো উঠছে, আবার ঢাকনা আগলা করেছি। এবার কিন্তু আমার রান্নাটা রেডি হয়ে গেছে দেখো। তো বন্ধুরা রান্নাটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর ভালো লাগলে বন্ধুদের সাথে একটু শেয়ার করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তোমরাও একবার হলো এইভাবে একটু রান্না করে খেয়ে দেখো, একেবারে কম তেল মশলায় রান্না খেতে কিন্তু অপূর্ব হয়েছে। এবার আমি গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপডেট হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে আর পেয়ে যাবে এত সুন্দর সুন্দর রান্নার রেসিপি, অজানা অনেক টিপস। তো এবার নামিয়ে নিয়েছি দেখো বন্ধুরা। তো এবার কিন্তু গরম ভাতের সাথে খেতে তো দারুণ লাগবে। তো আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।